গুড মর্নিং ফ্রম গোয়া। ক্যাভেলোজিম বিচের একদম পাশে রয়েছে মবর বিচ, আমরা সেখানে যাচ্ছি। মবর বিচ অ্যাকচুয়ালি আমাদের মেইন উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে তার পাশে বেতুল বিচ। তো বেতুল বিচে আমরা কেন যাচ্ছি সেটা বলে রাখি। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যাল রিভার। তো এই স্যাল রিভার গিয়ে মিশেছে সমুদ্রের সাথে। তো আমরা সেই মোহনা দেখতে যাচ্ছি আজকে। এবারের গোয়াটা আমরা পুরো অন্যরকমভাবে প্ল্যান করেছি আর অন্যরকমভাবেই কাটাচ্ছি। তো চলো দেখি, তোমাদেরকেও শেয়ার করব, দেখো তোমাদের ভালো লাগে কিনা। চলো একটুখানি গেলেই বুঝতে পারবো, ভয়ের কিছু নেই, আমি আছি। খুব সুন্দর একদম। অন্যরকম গোয়ার স্বাদ উপভোগ করব এবার, আমাদের প্ল্যানই ছিল। তো আমরা চলে এসেছি বেতুল বিচে। এমন একটা রাস্তা দিয়ে আমরা এলাম যেখানে ঢুকতেই ভয় লাগছে যে ভগবান জানে এই রাস্তা আদৌ কোথাও নিয়ে গিয়ে পৌঁছবে। বাট সাহস করে এসে আমরা যে ভিউ এখানে দেখতে পাচ্ছি, কেউ কোথাও নেই, একটা লোক নেই, বিচ স্যাক্স নেই, কিচ্ছু নেই, এত সুন্দর লাগছে। এখানে এই দিক থেকে ওই স্যাল রিভার আসছে, নদী, আর এখানে এদিকে হচ্ছে সমুদ্র। দুজন যেখানে মিশেছে সেই সঙ্গম স্থলেও আমরা যাব। ওই দিক চলে যাচ্ছে না। কই কোথায় গো? আরে ডুবে গেল ওইখানটায়। হ্যাঁ গো, একদম কাছে গো। এই দেখে 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 এখানে সামনেই সামনেই এখানে এসছি। উই জাস্ট কান্ট বিলিভ আমরা ডলফিন দেখতে পেয়েছি এখানে। ওয়াও, নাইস না মামা? ইয়া, you want to be a dolphin? ওই দেখ ওইখানে যেখানে সমুদ্রের শিপটা যাচ্ছে ওর সোজাসুজি তাকা। দেখতে পেয়েছিস? পুরোপুরি অপ্রত্যাশিত একটা পাওনা এখানে এসে। হ্যাঁ, আমরা এখানে এসেছিলাম জাস্ট নদী আর সমুদ্রের সঙ্গম স্থল দেখবো বলে, মোহনা দেখবো বলে। বাট এখানে এসে আমরা দেখলাম একদম চোখের সামনে ডলফিন ঘুরে বেড়াচ্ছে একদম কাছে। উই আর সো লাইক ফিলিং লাকি। মামাম, কেমন লাগছে তোর ডলফিন দেখে? ইয়া, নাইস। কত সুন্দর না মামা? সে মনে আছে আগের বার আমরা গোয়া এসে বোটে করে অনেকটা গেছিলাম, তারপরে এরকম 3টি ডলফিনের পিপ দেখতে পেয়েছিলাম। এবার আমরা দেখ বসে বসে এখানে বিচের এখান থেকে দেখতে পাচ্ছি। এবার বেতুল বিচ থেকে আমরা ফিরে যাচ্ছি, আর ফিরে গিয়ে ক্যাভেলোজিম বিচের আশেপাশের রাস্তা আর মার্কেটটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেব।
আজ 31 ডিসেম্বর, অর্থাৎ আজ রাতে নিউ ইয়ার সেলিব্রেশন হবে। তাই চারিদিকে নিউ ইয়ারের বিভিন্ন ইভেন্টের ব্যানার পোস্টার লাগিয়েছে। আমরাও এই সেলিব্রেশন দেখতেই এখানে এসেছি। গোয়া নিউ ইয়ার সেলিব্রেশন খুব পপুলার, তাই প্লিজ তোমরাও সাথে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সূর্য আস্তে আস্তে মাথার উপর চলে এসেছে, আর তাই আমরা চট করে গিয়ে সমুদ্র স্নানটা সেরে ফেলি আর বিচের কিছু টুকরো টুকরো ছবি দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো সন্ধ্যাবেলা আমরা এসেছি বেনেলিয়াম বিচে, কারণ আমরা শুনেছিলাম যে এখানের সেলিব্রেশনটা নাকি বেশ বড় করে হয়। বাট এসে দেখলাম সেরকম স্পেশাল কিছুই হচ্ছে না। যেহেতু আমরা আজ অনেক রাত অবধি বাইরে থাকার প্ল্যান করেছি, তাই আবার ফিরে চললাম আমাদের কাছের ক্যাভালোজিম বিচে। আমরা সন্ধ্যাটা কাটাচ্ছি, তো দেখলাম প্রথমে বিচটা ফাঁকা থাকলেও রাত যত বাড়তে থাকলো আস্তে আস্তে স্থানীয় মানুষে বিচ ভরে গেল। তাদের কারোর হাতে দেখা গেল প্রেসার কুকার, তো কারোর হাতে চোখে পড়লো খাবার ভরা কড়াই, আবার কারোর হাতে ড্রিঙ্কসের পেটি। সবাই এসেছে খোশ মেজাজে নিউ ইয়ার সেলিব্রেট করতে। গোয়াতে এসে অনেক রকম জিনিস দেখলাম, তার মধ্যে একটা স্পেশাল জিনিস দেখলাম, রাশিয়ানের সাথে ছবি তোলার। এখানে একজন রাশিয়ান মেয়েকে কেন্দ্র করে সবাই আসছে, একের পর এক ছবি তুলছে। ফুল ফ্যামিলি ইন্ডিয়ান, তারা ছবি তুলছে ওনাকে নিয়ে। ওনার মা ফ্ল্যাশ লাইট জ্বেলে দিচ্ছেন। গায়ে হাত দিয়ে তুলতে হবে।
নতুন বছর সবার ভালো কাটুক এই উইশ করে আর এক রাস সুন্দর স্মৃতি মনে নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।